তার বিচারের জন্য অলরেডি আমি মামলা দায়ের করেছি মোহাম্মদপুর থানায়। মামলা দায়ের করতে যাওয়া বহুত মুসিবতের সম্মুখীন হয়েছিলাম। প্রায় 8 ঘন্টা পরে মামলা দায়ের করা হয়েছে, কিন্তু এই পর্যন্ত কোনো আসামিকে ধরা পড়ে নাই। আমি চাইতেছি খুব তাড়াতাড়ি আসামিদেরকে আদালতের হাজির করা হোক। বিশেষ করে তার যে আমার ছেলেকে যে গুলি করছে এসআই শাহরিয়ার, ওকে যেন খুব দ্রুত অ্যারেস্ট করা হয়। আর এই পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে যে কতজন শহীদ হয়েছে ওই তালিকাটা আমরা এখনও পাই নাই, এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকেও আমরা একটু কোনো খবর পাই নাই আমার ছেলে আদৌ ওদের লিস্টে আছে কিনা। মারা যায় আমি খুঁজে হাসপাতালে গিয়ে আমাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। হাসপাতালে পুলিশ পথে পথে যত অত্যাচারী ভোগ করতে হয়, হাসপাতালে গিয়ে আমার ছেলেকে পাইতে পাইতে আমার 2 দিন লাগছে। আর অনেক কষ্টের মাধ্যমে আমি আমার ছেলেকে হাতে পাই আনলাম। আমি আমার বাড়িতে গিয়ে আমার মা আমার কবরে বসে অনেক কষ্টের মাধ্যমে আমি আমার ছেলেকে পাইছি। বহুত কষ্ট হয়েছে। আমি 2 দিন কষ্ট করতে করতে সারা রাত্রে খুঁজলাম। সারা রাত্র হাসপাতালে, থানায়, পুলিশে, একবার শেরেবাংলা থানায়, আবার মোহাম্মদ থানায়, আবার শেরেবাংলা থানায়, আবার মোহাম্মদ থানায়। এইভাবে আমি ঘুরতে ঘুরতে আমার 2 দিন প্রতিবাদে শেষ হয়ে গেছে। তারপর আমার অনেক কষ্টের মাধ্যমে যাহা 2 ঘন্টা বললেও আমার শেষ হবে না, এত কষ্ট আমি করতেছি আমার এই ছেলেকে পাওয়ার জন্য। যাক, আল্লাহ আমাকে মিলেছে অনেক কষ্টের মাধ্যমে। তারপরে আমি আমার ছেলেকে নিয়ে আমার মা বাবার কবরের পাশে তাকে দাফন করতে পেরেছি। আর যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের পরিপূর্ণ সর্বোচ্চ বিচার এবং শাস্তির দাবি কামনা করি। অটো চালায় আসার সময় আমার স্বামীরে পুলিশেরা গুলি করে হত্যা করা হয়। আমি এর বিচার চাই। আমার একটা ছেলে একটা মেয়ে, ওদেরকে নিয়ে আমি কিভাবে চলবো আমি বলতে পারি না। এর বিচার চাই আমি। আমার স্বামীর মায়েরা গুলি করে গলার ভিতরে পাড়া দিয়া, আমি এর বিচার চাই। এটাই ভাই আমার, আর কোনো ভাই নাই। আমার ভাই 2টা বাচ্চা, ছোট ছোট, একটা বাচ্চা পেটে এলো হয় নাই। আমার ভাইয়ের উঠে হত্যা যায়। আমার ভাই কোনো আন্দোলনে যায় নাই। আমার ভাই রাস্তা দিয়ে হাইটে আসতেছিল, গুলি খাইছে আমার ভাই। আমি বিচার চাই আমার ভাইয়ের। আমার ভাইয়ের 2টা বাচ্চা ছোট ছোট, এখনো ভালো মতো বাপকে চিনে নাই। আমরা বিচার চাই এটার। আমার ভাইয়ের বাচ্চাগুলো বাপের জন্য কান্না করে। আমার ভাই 12 দিন পরে আমার ভাইয়ের মৃত্যুর খবর পাইছে। 12 দিন পরে মানে তার লাশটাও আমরা পাই নাই। লাশটাও কবর দিয়া ফেলাইছে ওরা। লাশটাও কবর দিয়া ফেলাইছে, লাশও পাইতে পারি নাই আমরা। ওর মুখটাও দেখতে পারি নাই, খালি ছবিটাই পাইছি আমরা। আমরা কিছু চাই না। আমার ভাইয়ের মারা গেছে, মারছে, তার বিচার চাই আমি। ছাত্র জনতার মাঝে মাস্ক বিতরণ করতেছিলেন। কিছুক্ষণের মধ্যেই ছেলেটাকে প্রথম আনসার সদস্য তাকে টেনে এনে তাকে প্রথম তার রানে গুলিটা করে। যখন সে পড়ে যায় তার সাথে সাথে পুলিশ তাকে আরেকটা গুলি করে তার পেটে। ছেলেটার বাড়ি হলো মাগুরা। আমার অধীনস্থ সে চাকরি করতেন, পাশাপাশি সে পড়ালেখা করতেন। এই লাশটাকে আমরা যখন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়, আমাদেরকে কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি। এটা অনেকেই জানেন, অনেকে যাদের সন্তান শহীদ হয়েছেন কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি। যাই হোক, আমরা যেভাবেই হোক ছবি তুলে রাখা গোপনীয়ভাবে যেভাবে রেখে এটা রেখেছি, এই লাশটাকে আমরা তার এলাকায় পাঠানোর পথে দলীয় তার বাহিনীরা লাশটাকেও এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। এলাকায় তাকে দাপন করতে দেওয়া হবে না, এরকম এই ধরনের হুমকিও দেওয়া হচ্ছে। যাই হোক, পরিস্থিতি যেভাবে হোক নিয়ন্ত্রণে এনে তাদেরকে দাপন করা হয়। ছেলেটা 14 বছর বয়সী। জানি না খুনিদের কাছে 14 বছর বয়সী ছেলেটা কি দোষ করছে। আসলে এটা বলার ভাষা আমাদের নাই। আমরা প্রতিদিনই যখন ওর ছবিগুলো দেখি আমাদের কান্না আটকায় রাখতে পারি না। এই স্বৈরাচার যে 14 বছরের শিশু, 8 বছরের শিশু, তাদের
রক্ষা দেয়নি, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা বলতে চাই আগামীতে যেন আর কোনো সানি আর কোনো রাকিব এ ধরনের হত্যাযজ্ঞ শিকার না হয়। এই আওয়ামী লীগের কিছু ওই কুলাঙ্গার, কিছু যুবলীগ, ছাত্রলীগের তারা অতর্কিতভাবে তাকে গুলি করে, দেখেন কি পরিমাণ তাকে গুলি করছে এবং তাকে হত্যা করছে। আমরা যখন এই লাশ নিয়ে শহীদ সরদি হাসপাতালে যাই তখন ওখান থেকে আমাদের কোনো ডকুমেন্টস দেয় নাই, বলে আপনারা এই লাশ এখন পাবেন না। আমরা বলছি যে আমাদের লাশ যাতে মারা গেছে তাহলে দিয়ে দেন, না লাশ এখন দেওয়া যাবে না, আর যদি লাশ নিতে চান তাহলে 7-8 দিন পর নিতে হবে। আমি বললাম যে কেন ভাই, এখন পরিস্থিতি খারাপ, এখন দেওয়া যাবে না, আর যদি নিতে চান তাহলে বলবেন যে স্বাভাবিকভাবে মারা গেছে, এই কোনো সরকারি দলের যুবলীগ, ছাত্রলীগ কিংবা পুলিশের কারো নাম বলবেন না। এত ভয়াবহ বাপের কাঁধে ছেলের লাশ, আমার এই ছেলের 23 বছর বয়স, ওর জন্য আমি মেয়েও দেখছিলাম কিন্তু ওর ভাগ্যে এটা হলো না। যাই হোক, আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। ময়ূরবিলা গুলি খায়া 3 রাস্তার মোচরে পড়ে ওই জায়গাতে হসপিটাল নেওয়া শিকদার মেডিকেল ট্রিটমেন্টের পরে বলছে ইমার্জেন্সি নিয়ে যাবেন ঢাকা মেডিকেল। আমরা অ্যাম্বুলেন্সের জন্য নিতে পারি নাই, তারপরে আমরা মাগরিবের পরে নিয়েছি ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করছি, তখন সে রাতের 11:30টায় ইন্তেকাল করেন। আপনারা আমার ছোট ভাই, আমাদের অনেক কষ্টের ছোট ভাই, আমরা যারা খুন করেছে তাদের বিচার চাই। ছোট ভাইয়ের জন্য অনেক সবাই, ছোট মা ভাই সবাই কাঁদতেছে, বাইরে তো আর ফিরে পাবো না। আমার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।